গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন। এরই ধারাবাহিকতায় আজ সারা দেশে চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে দক্ষিণ গাজার রাফা শহরকে কেন্দ্র করে। 2023 সালের অক্টোবর থেকে চলমান এই নৃশংস হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 51,000-এ। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজ বিশ্বজুড়ে চলছে ধর্মঘট। তারই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক সহ সকল শ্রেণীর মানুষ। ক্লাস পরীক্ষা বর্জন করে গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তারা। আমরা জাগ্রত জনতা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা গাজাবাসীর পক্ষে আছি। অবিলম্বে এই হামলা বন্ধ করে গাজাবাসীকে তথা প্যালেস্টাইনকে তাদের ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জাতিসংঘের কাছে আকুল আবেদন জানাচ্ছি। যুদ্ধ হয় আসলে সাধারণত আর্মির সাথে আর্মি, যেখানে হচ্ছে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু এখানে ইসরায়েল যা করতেছে আমাদের সাধারণ মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। গাজাবাসীর হেফাজতের জন্য আমি দোয়া করছি। আমরা বাংলাদেশের এই ভূখণ্ডের পক্ষ থেকে সমস্ত দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই, এর নিন্দা জানাই। তীব্র নিন্দা আমরা বাংলাদেশ থেকে জানাচ্ছি। আমরা মেডিকেল সোসাইটির পক্ষ থেকে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমাদের রক্তে যে প্রবাহমান রয়েছে, আমাদের প্রবাহমান রক্ত থাকতে আমরা এই গাজার সাথে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা এরকম ইসরায়েলি পণ্য আমরা আজকে থেকে বয়কট করব, যাতে আমরা ওদেরকে অর্থনৈতিকভাবে এরকম চাপে রাখতে পারি। ফিলিস্তিনের উপর অ্যাটাক শুরু করে তখনই আমাদের পুরো বিশ্ব একসাথে এইভাবে রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা দরকার ছিল, আন্দোলন করা দরকার ছিল। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে গাজার গণহত্যা বন্ধের দাবি জানায় এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন। যে বড় বড় যে সংগঠনগুলো রয়েছে, জাতিসংঘ, ওআইসি, আরব লীগের মতো সংগঠনগুলো বিগত দিনে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা তাদের জোরালো ভূমিকা পালন করতে পারেননি বলেই কিন্তু এই যে 50,000-এর অধিক আমাদের যে ভাইয়েরা, বোনের এবং ভাইয়েরা কিন্তু সেখানে গাজায় কিন্তু শহীদ হয়েছেন। আমরা চাই না সাধারণ মানুষের উপর এভাবে গণহত্যা চালিয়ে যাক এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, যাতে করে কোনো নারী, শিশু ও সাধারণ মানুষের উপর কেউ নির্বিচারে এভাবে ঝাঁপিয়ে না পড়ুক। ফিলিস্তিন ভূখণ্ড এবং নারী শিশুর জীবন রক্ষায় ইসরায়েলি নির্মম বর্বর মানবতা বিরোধী নিধন যজ্ঞের বিরুদ্ধে বিশ্বের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে কর্মসূচি থেকে আহ্বান জানানো হয়। আহমেদ অনি, বিটিভি নিউজ।